কেদারনাথ যাত্রা সকল হিন্দু ধর্মের মানুষের কাছে এটা একটা আবেগ, স্বপ্ন, ভালোবাসা। সেই ভালোবাসার টানেই আমরাও ছুটে চলেছি কলকাতা থেকে কেদারনাথ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অরূপ, আর আজকে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস লেট করার কারণে আমরা স্টেশনে বসে আছি। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর এই মুহূর্তে আমাদের ট্রেন এখন স্টেশনে ঢুকছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 1 ঘন্টা 35 মিনিট লেট করেছে। এখন ঘড়িতে বাজে 2:45। আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। আমি বানিয়েছি সকাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠে খাবার দাবার বানিয়ে দেখতে পেরেছি। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো। এই যে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি পনির আর আলু পটলের পোস্ত। বলো কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হচ্ছে না? মনে হচ্ছে না একদম রেস্টুরেন্ট থেকে এনেছি। চিলি পনিরটা বলতে পারবো না, আমি এখনো খাইনি, ভালো হয়েছে, কিন্তু পোস্তটা ভালো হয়েছে। কি বলো? দুটো রান্নাই ভালো হয়েছে। এসি 3 টায়ারে আমাদের দুজনের টিকিট খরচা পড়েছে 3260 টাকা। খাওয়া দাওয়া করেই আমি একেবারে শোয়ার জন্য রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট M1, আর এটা হচ্ছে আপার বার, একটা লোয়ার বার। আর ম্যাডাম অলরেডি শুয়ে পড়েছে। ঘুমলো ঠিকঠাক, চোখ ফুলিয়ে ফেলেছে ঘুমিয়ে একেবারে। প্রায় 26 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন। এখন আমরা সোজা চলে যাব হারকিপৌরি ঘাট। এখানে শেয়ারেবল টোটোতে 20 টাকা করে ভাড়া হ্যালো নেয়। এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 4:20 আর আমরা চলে এসেছি এখন হরিদ্বার স্টেশনে। আমাদের এখনো হোটেল ডিসাইড করা হয়নি, তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এখন হোটেল খুঁজবো, দেন তারপরে যাবো গঙ্গার পাড়। এখন আমরা হরিদ্বার স্টেশন থেকে চলে যাব হারকিপৌরি ঘাটে। আর হারকিপৌরি ঘাটে এখান থেকে ভাড়া নিচ্ছে টোটোতে করে 50 টাকা। হারকিপৌরি ঘাট থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্সে অনেকক্ষণ খুঁজে খুঁজে একটা ঠিকঠাক হোটেল আমরা পেয়েছি। এই রুমের রেন্ট পড়েছে 1500 টাকা। মোটামুটি ভালোই পরিষ্কার আছে। এই মুহূর্তে আমি আছি হারকিপৌরি ঘাট। তো আমরা স্নান করবো। এই যে আমি জামা কাপড় নিয়ে এসেছি, এখানে অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে পুজো দেওয়ার জন্য। এখানে পদ্ম পাতায় করে 3-4 রকম দামের ডালা বিক্রি হচ্ছে, 50 টাকা, 25 টাকা, 20 টাকা। যাই হোক, আমরা এখন গঙ্গা স্নান করার জন্য একদম রেডি। মনে অনেক সাহস জোগাড় করে জলে নেমে গেছি, কারণ জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা আর ঠিক ততটাই পরিমাণে স্রোত। এখন ঘড়িতে বাজে 6:45, আর 7টা থেকে শুরু হয়ে যায় গঙ্গা আরতি। আমরা স্নান করে মা গঙ্গার পুজো করে নিয়েছি। এখন বাজে 7:30। আমরা পুজো দিয়ে সোজা চলে এসেছি আমাদের হোটেলে, কারণ সারাদিনের এত জার্নিতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কাল সকাল 8টায় আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস আছে। আমরা পুরো জার্নিটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ইনফরমেশন সহ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।